২৬শে বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। নতুন বছরে প্রথম দিন থেকেই আরও তীব্র গতিতে জনসংযোগ বাড়াতে মাঠে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। এসআইআর ঘিরে চলতি রাজনৈতিক আবহে সংগঠনের প্রচার কাজ কতটা সুষ্ঠুভাবে এগোচ্ছে তার ওপরে কড়া নজরদারির নির্দেশ দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভার্চুয়াল বৈঠক থেকে অভিষেক জানান, প্রতি বিধানসভা এলাকায় থাকছে ৩টি বিশেষ তদারকি টিম। বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, পুরসভার চেয়ারম্যান সহ ব্লকের গুরুত্বপূর্ণ নেতারা থাকবেন প্রতিটি দলে। প্রতিটি টিমে থাকবেন ৫ থেকে ১০ জন সদস্য। উদ্দেশ্য একটাই, প্রচারে কোনো খামতি না থাকে। নেতা কর্মীদের আচরণ নিয়ে বার্তা দেন অভিষেক। তার স্পষ্ট বক্তব্য, মানুষের সঙ্গে কথা বলার সময় কোনো ঔদ্ধত্য নয়, ব্যবহারেই মানুষের পরিচয়। আপনাদের আচরণ যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ও পরিশ্রমকে দেখাতে পারে। অভিষেক আরও জানান, ১ জানুয়ারি থেকে শুরু হবে উন্নয়নের পাঁচালী নিয়ে বাড়ি বাড়ি প্রচার। প্রায় ১,৮০০ জন প্রভাবশালী নাগরিক বা ইনফ্লুয়েন্সারকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে ২০০ জনের কাছে যাবেন মন্ত্রী ও সাংসদরা, বাকিদের কাছে পৌঁছাবেন বিধায়ক ও জেলা নেতৃত্বরা। রাজ্য জুড়ে গঠিত হয়েছে ৩৮টি টিম। ১ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যে রয়েছে এই প্রচার। কিটে থাকবে উন্নয়নের পাঁচালী, ১৫ বছরের রিপোর্ট কার্ড, উত্তরীয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত চিঠি। ভোটের আগে দুই দিকেই কাজ চলবে, এমনটাই জানিয়েছেন অভিষেক। তিনি আরও বলেন, ১.৫ থেকে ২ মাসে একদিকে এসআইআরের কাজ, অন্যদিকে জেলা ভিত্তিক কোঅর্ডিনেটররা নজর রাখবেন এই জনসংযোগ কর্মসূচির ওপরে। আমি নিজে ২রা জানুয়ারি থেকে কর্মসূচি শুরু করছি। রাজনৈতিক বিভাজনের কথা ভুলে গিয়ে মানুষের কাছে পৌঁছানোর আহ্বান জানান তিনি। বলেন, কেন্দ্রের কাছে আমাদের ২ লক্ষ কোটি টাকা পাওনা আছে। সেই টাকা না পেয়েও লক্ষ্মীর ভাণ্ডার, আবাস যোজনা, রাস্তা প্রকল্প সবই করে গেছি। অগ্রগতি রথকে বিজেপি আটকাতে পারেনি। দিল্লির বিজেপি নেতৃত্বের কাছে নয়, বাংলার মানুষের কাছেই জবাবদিহি, সাফ জানিয়ে দিলেন অভিষেকের সংযোজন। ২০২১-এর রাজনৈতিকভাবে ব্যর্থ হওয়ার পরেও ১০০ দিনের কাজের টাকা বন্ধ আদালতে বলার পরেও তা দেওয়া হয়নি। এই কথাই সবাইকে বলতে হবে। ভিন্ন রাজ্যে বাঙালিদের ওপরে হামলার ঘটনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বলেন, বাংলা ভাষা ও পরিচয়কে যারা অসম্মান করেন তাদের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা রাখতে হবে, লড়তে হবে। এসআইআর শুনানির প্রসঙ্গে সতর্ক জারি করেছেন তিনি বলেন, কারোর নাম বাদ গেলে সরাসরি শুনানি নিয়ে যাবেন। যোগ্য ভোটারের একটি নামও যেন বাদ না পড়ে। শেষে সংগঠনের প্রতি কঠোর বার্তা, এটা যুদ্ধের সময়। ১ মিনিট স্থিতিশীল হলেই বিরোধীরা আক্রমণ করবে, তাই কোনো ঢিলেমি নয়। হাই নিউজ নেটওয়ার্ক।